ইসলাম যদি বুঝেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলামিন উপাধি পাওয়া লোক যদি 27টা যুদ্ধ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলামিন পাওয়া উপাধি পাওয়া লোক যদি রক্তে জুতা মুবারক আটকে যাওয়ার পরিস্থিতি হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন পাওয়া উপাধি লোক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তায়েফের ময়দানে যদি আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলামিন পাওয়া উপাধি পাওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বলে প্রচারিত হওয়ার উপক্রম হয়, মাথার খুলি যদি ভেঙে যায়, আপনি সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম পালন করবেন, আপনাকে একটু বাধার মুখোমুখি হইতে হবে না? হবে না? হইলে ভয় পাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ঢুকে গেছিলেন? হইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাইয়া কাজ হারিয়ে দিছিলেন? ভয় পাইয়া বলছিলেন আমি এসবের মধ্যে নাই? সেই রসুলের উম্মাহ হিসাবে আপনাকে ফেসবুকে কেউ একটা ভয় দেখাবে, ফোন করে একটা হুমকি দিবে, এরপরে আপনি ঘরের মধ্যে ঢুকে যাবেন, যারা তারা হাত জাগান। তাও 3-4টা জাগতেছে বোধহয়, না কেউ জাগায় না, তাও কেউ জাগায় না। হুমকি আসবে, চোখ রাঙানো থাকবে, ভয়ভীতি দেখাবে, আমরা 1 সেকেন্ডের জন্য এবার ইসলামের পক্ষে ভূমিকা পালন থেকে নিস্তব্ধ নীরব হব না। এই রসুলের উম্মার হাত দেখতে চাই, দেখতে চাই, এই রসুলের উম্মার হাত দেখতে চাই। শুকরিয়া, মেহরবানি, 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 জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের বিজয়ের জন্য কাজ করেছেন, আমরা সেই ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চাই। যারা আমাদের বিরোধিতা করেন, আমরা তাদের আহ্বান জানাই, আসেন আমরা কাঁধে কাঁধ মিলে এই কাজ করি। বরং আপনি যদি এই কাজ শুরু করেন, আপনি নেতা হবেন, আমরা আপনার কর্মী হব। প্রমাণ দেখতে চান, কাজ শুরু করেন, আমি প্রথম কর্মী হব আপনার। আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য আমাদের এই বাউফলে এই কথাগুলো বলি না, কারণ আমি জানি এই কথা বললে 2-4টা ভোট কমলে কমতেও পারে। আমাকে অনেকে বলে, কয় যে মাসুদ ভাই একটু সফট করে কথা বলেন, কারণ আপনার ভোট তো লাগবে। আমি বললাম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেনাপতির মতো বক্তব্য দিয়েছে। কিসের মতো? সেনাপতি আমাদের একটা ভাষণ দিয়েছিল বাংলাদেশে, নরম করে দিছে না মজবুত করে দিছে? এনাফ ইজ এনাফ বলছে না, বলে নাই? তা আমরা এখন যারা কথা বলি, আমরা কি এই মানে সিটকা ফুটকা লোক, না আমরা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের সৈনিক? তাহলে আমাদের কথার মধ্যে ভারিত্ব থাকবে না? থাকবে না? আমাদের কথার মধ্যে আমাদের প্রতিপক্ষের হৃদয়ে কম্পন ধরবে না? ধরবে না? ধরতে হবে।